সহকর্মী, একসাথে আপনারা লড়াই করেছেন, আপনার স্ত্রী শিরিন, শিরিনকে নিয়ে একটি প্রশ্ন ওটা তোলা হলো নাকি শিরিন নাকি রাগ করে বাপের বাড়ি চলে গেছে? আপনার দল পরিবর্তন নিয়ে শিরিনের খানিকটা মতবিরোধ ছিল, সেটা নিয়ে কান্নাকাটি, সেটা অন্য বিষয়। কিন্তু তিনি নাকি আপনাকে ছেড়ে চলে গেলেন আপনার দল পরিবর্তনের জন্য, তার নাকি সংসার শুধুমাত্র লাল ঝান্ডা এবং আপনার কন্যা সন্তান, আপনার মেয়ে, আপনাকে নাকি তিনি ছেড়ে চলে গেলেন, এই বিষয়টা আপনার কানেও গেছে। এই পুরো বিষয়টা কি সত্যিই এরকম কিছু ঘটেছিল, মানে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেলেন আপনি দল পরিবর্তন করলেন বলে? দেখুন, এখানে আমার দুটো কথা আছে, দুটো বিষয় আমার বিরুদ্ধে রটানো হচ্ছে, বলা হচ্ছে। প্রথমটা লেখালো মির্জাফর, 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 প্রতিকুর রহমান না মির্জাফর, প্রতিকুর রহমান না মির্জাফর, প্রতিকুর রহমান মির্জাফর। আচ্ছা, মির্জাফর কি শুধু একা ছিল? উমির চাঁদও ছিল, জগৎ সেটও ছিল, রায়দুল্লভও ছিল, তাই না? পশ্চিমবঙ্গের মাটিতে যখন মুর্মু সিপিআইএম ছেড়ে বিজেপিতে যায়, তখন কেউ আগে জগৎ সেট বা উমির চাঁদ বলে না। পশ্চিমবঙ্গের মাটিতে সিপিএম ছেড়ে যখন শঙ্কর ঘোষ বিজেপিতে যায়, তখন তাকে কেউ জগৎ সেট বা উমির চাঁদ বলে না। কিন্তু প্রতিকুর রহমান যদি দল ছাড়ে, তখন মির্জাফর হয়ে যায়। এই ন্যারেটিভ নামানোর চেষ্টা হয়েছে। আসলে শুধুমাত্র প্রতিকুর রহমান না, প্রতিকুর রহমানের মতো প্রান্তিক সংখ্যালঘু ছেলে রাজনীতির অলিন্দে কেন উঠে আসবে? একজনের বিরুদ্ধে বহুদিন পরে একজন দল বদল হয়েছে, যাকে কোনোভাবেই অ্যাটাক করা যাচ্ছে না। হাতে কোনো মদের বোতলে ছবি পাওয়া যাচ্ছে না, কোনো মেয়ের সঙ্গে অপ্রীতিকর অবস্থার কোনো ছবি পাওয়া যাচ্ছে না, কোনো নারদা সারদার টাকায় ঘুষ নিয়ে ইডি সিবিআই হাতে ধরা খাওয়ার ভয়ে অন্য দলে পাল্টি মারছে না। তো ফলে তো ব্যক্তি আক্রমণটা করতে হবে, এটা স্বাভাবিক ছিল। কিন্তু একটা অংশ ইচ্ছে করে ইন্টেনশনালি আমার আর আমার স্ত্রীর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করেছে। সেটা পারবে না। শিরিন আর প্রতিকুর রহমানের জুটি ওই কোনো 5 টাকার ফেভিকুইক বা ওই 5 টাকার কোনো আঠা দিয়ে জোড়ার সম্পর্ক নয়। যখন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছিলাম আমি, যখন আমার অঞ্চলে কেউ এজেন্ট বসতে পারেনি, আমার মতো এজেন্ট বসবার জন্য শিরিন সুলতানাকেই বলেছিলাম যে তুমি এজেন্ট বসো। যখন পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদে এটাও তো ভয় পাচ্ছে, সবাই ছেড়ে পালিয়ে যাচ্ছে, নেতাদের বউরা ঘরে ঢুকে গেছিল, আমি আমার স্ত্রীকে বলেছিলাম তুমি জেলা পরিষদের ক্যান্ডিডেট হও। জেলা পরিষদের রাজনীতিতে না আসার ইচ্ছা সত্ত্বেও বলেছিল আমি রাজনীতি করবো না, আমি দাঁড়াবো না, তারপরেও দাঁড়িয়েছিল। আমার মেয়ে, আমার বউ বাচ্চাকে নিয়ে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হলো, আমাকে ছেড়ে চলে গেছে, এই করেছে সেই করেছে। করমচক্রমে তোমাকে বলে রাখি, আমি সেদিন যে জামাটা আর প্যান্টটা পরে এসেছিলাম, সেই জামার প্যান্টটা আয়রন দিয়ে ইস্ত্রি করে দিয়েছিল শিরিন সুলতানা। অভিষেক ব্যানার্জি আমাকে, আমার নেতা অভিষেক ব্যানার্জি সেদিনই বলে দিয়েছিলেন যে শোনো, এই ব্যক্তি আক্রমণ হবে, আমাকে নিয়েও হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও হয়েছে, এই ব্যক্তি আক্রমণ করবে, ওদের কোনো কাজ নেই, ব্যক্তি আক্রমণ করবে, এই ব্যক্তিগত কুৎসা মাথায় রাখবে না। আমার নেতা বলে দিয়েছে, ফলে এই ব্যক্তি আক্রমণ দিয়ে আমাকে কি দমানো যাবে? আমি বলছি যদি প্রশ্ন থাকে প্রশ্ন করুন, সমস্ত প্রশ্নের কাউন্টার আমার কাছে আছে। যখন প্রশ্ন করে কাউন্টার পেয়ে যাচ্ছে, যখন উত্তর দিতে পারছে না, তখন মাঝখানে বহু বাচ্চাকে নামিয়ে মোরালি ব্রেকডাউন করবার চেষ্টা হয়েছে। আরে আমার মোরালি ব্রেকডাউন করা এত সহজ না, আমি এত ঠুনকো নই যে তোমাদের ব্যক্তিগত আক্রমণে চুপ করে যাব। আপনার এই নতুন দলে জয়েন করার পর প্রথম যেদিন জয়েন করলেন তার পরদিন থেকে ঠিক কেমন কাটছে দিন? এবার তৃণমূল নেতা ঠিক নয়, তৃণমূল কর্মী প্রতিকুর রহমানের কেমন দিন কাটছে? ভীষণ ভালো লাগছে, আমি ভীষণ আপ্লুত। দেখো, একটু মানে ভেরি ফ্র্যাঙ্ক, আমি আমার জীবনের অর্ধেকটা সময় বিরোধী সিপিএম তো ছিলাম, ফলে আমার অ্যাটাকের লক্ষ্যবস্তু ছিল বেশিরভাগটা, যেহেতু শাসক দল তৃণমূল ছিল সেই সময়, সরকারের তৃণমূল ছিল, তো ফলে সরকারের বিরুদ্ধে আমার অ্যাটাকটা ছিল, আমার ভাষণ সমস্ত কিছু তৃণমূলের বিরুদ্ধে ছিল। বহুভাবে আমি তো তৃণমূলকে ব্যক্তি আক্রমণ করেছি। এখন বুঝি যে আমি উন্নয়নের যে মমতা ব্যানার্জি সরকারের, অভিষেক ব্যানার্জির হাত ধরে যে উন্নয়নগুলো হয়েছে, যে সরকারি প্রকল্পের কাজগুলো হয়েছে, সেগুলো কাউন্টার দিতে পারিনি বলে হয়তো ব্যক্তি আক্রমণ করতে হয়েছে আমার। বাট আমি এটা স্বপ্নেও ভাবিনি যে যাদের বিরুদ্ধে আমি আক্রমণ করেছিলাম, তাদের হৃদয়টা এত বড় যে তারা দুহাত বাড়িয়ে আমাকে এরকম গ্রহণ করবে। বিশ্বাস করো, মানে জয়েন করার দিন থেকে, যখনই জয়েন হয়েছি তারপর থেকে মেসেজ, আমার ইনবক্স, আমার মেসেঞ্জার, সর্বত্র অভিনন্দন বার্তা, দেখা করার আর্জি। এবং অদ্ভুত বিষয়, কেউ বলছে দাদা আমি কাউন্সিলর, কেউ বলছে দাদা আমি চেয়ারম্যান, কেউ বলছে আমি সভাধিপতি, আমি সহ সভাধিপতি, কেউ বলছে আমি পূর্তের কর্মাধ্যক্ষ, কেউ বলছে আমি পঞ্চায়েত প্রধান, কেউ বলছে আমি সদস্য, কেউ বলছে আমি দাদা তৃণমূল ছাত্র পরিষদের একজন কর্মী, কেউ বলছে ব্লক সভাপতি। নিজের এলাকার চারপাশে মানে বের হয়েছিলাম, এলাকা থেকে জাস্ট বাড়ি থেকেই বের হয়েছিলাম। অসংখ্য লোকজন, রাস্তায় মেলার মতো লোকজন এসে জড়িয়ে ধরছে, কেউ কেউ আদর করছে। বহুদিন পরে আমরা
একজন মানে কাছের লোককে পেলাম, যাকে কাছ থেকে ছোঁয়া যাবে, যার কাছে সবকিছু মন খুলে বলা যাবে। তার মানে এই না যে আগের লোকগুলোর কাছ থেকে যাওয়া যায় না, সেটা বিষয় না। যে বহুদিন পরে মানে অভিষেক ব্যানার্জির মতো নেতৃত্ব, যে আমার ওই গ্রামের নামটা গোটা পশ্চিমবঙ্গের জনগণের সামনে বলে, যেতে তারা বেশি আপ্লুত তারা। আপনি 12টার মধ্যেই পৌঁছবেন অফিসে, এবং দেখা গেল আমতলার অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে পৌঁছে গেলেন। আপনি একটা দীর্ঘ সময় আপনি আসছেন কি আসছেন না, মিডিয়া প্রায় মানে পাগল প্রায় অবস্থা, স্পেকুলেশন চালু হলো প্রতিকূল কি শেষ মুহূর্তে গিয়ে ডিগবাজি খেলেন। এই সময়টা মানে ঠিক কি করলেন? এই সময়টা ভীষণ লোকজন খুব পরিমাণে উৎসুক ছিলেন যে প্রতিকূল এই সময়টা 4 ঘন্টা কোথায় ছিলেন। সানডে সাসপেন্স ভালো লাগে? নিশ্চয়ই সবার ভালো লাগে সানডে সাসপেন্স। সানডে সাসপেন্স ভালো লাগে তার কারণ হচ্ছে সাসপেন্স শব্দটা আছে বলে। টু বি কন্টিনিউ হলে সবার আগ্রহ থাকে। তো ফলে আমি যার হাত ধরে জয়েন করেছি, এই লোকটার নাম অভিষেক ব্যানার্জি। এটা মনে রাখা দরকার। অনেক সময় অনেক কিছু স্ট্র্যাটেজি থাকে, সেই স্ট্র্যাটেজি কি সামনে বলা হয়? নিশ্চয়ই সেই স্ট্র্যাটেজি ছিল, সে তো আর ওপেন সবার সামনে বলা যায় না। এই যে অধীর আগ্রহী ছিলেন, অনেকে বলে না ধৈর্যের ফল মিষ্টি হয়, ধৈর্যের ফল মিষ্টি হয়েছে। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।